1 month before the tragic incident. পৃথিবীর কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা নয়, অনুভব করতে হয়। সময় কম থাকার কারণে কিছু জায়গা এক্সপ্লোর করতে পারলেও বেশিরভাগটাই বাকি থেকে গেল। ভেবেছিলাম আবার আসব, কিন্তু হয়তো আর সাহস আর সুযোগ কোনোটাই হবে না। লাশ গ্রিন ভ্যালিজ, মাউন্টেন্স, লিডার নদী, এই সব কিছুই এখানে প্রকৃতির নিয়মে নিজেকে সাজিয়ে রেখেছে। আমার চোখে দেখা কাশ্মীরের একটি সুন্দর জায়গা, দ্য ভ্যালি অফ শেফার্ডস, পেহেলগাম। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। এখন ঘড়িতে বাজে 6:20। এখানে টেম্পারেচার -9, তো দেখতেই পাচ্ছেন জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা এবার লাগছে। তো আজকের ব্লগ শুরু হচ্ছে পেহেলগাম থেকে। ড্রোন ওড়ানোর জন্য এখন স্পট খুঁজছি। চারিদিকে এত কাক আর এখানে বাজ পাখি যে ড্রোন ওড়াতে ভয় লাগছে। আবার শুনতে পাচ্ছেন চারিদিকে এত কাক আর বাজ পাখি রয়েছে। আর এত সুন্দর এখানে ভিউটা না। এই সামনে দেখুন বরফে ঘেরা একটা, বরফের চাদরে আস্তরিত একটা পাহাড়। এই পিছন দিকে সেম ভিউ রয়েছে। এখানে বাড়িগুলো কাঠের বাড়ি, হোটেলসগুলো রয়েছে, হোটেল রিসর্টগুলো রয়েছে, সব কাঠের। আর কিছু কিছু জায়গায় এরকম বরফ রয়েছে। Home point updated. সকালে গোল্ডেন আওয়ারে এরিয়াল ভিউতে খুব সুন্দর দেখতে লাগে পেহেলগামকে। লিডার নদীর পাশে পাশে ছোট ছোট কাঠের বাড়িগুলোকে দেখে মনে হয় যেন মুভির কোনো সিন দেখছি। সোনমার্গের কাছে কোলাহই গ্লেশিয়ার থেকে লিডার নদী বয়ে এসে পেহেলগাম হয়ে ঝিলাম নদীতে মিশছে। কাশ্মীর কিন্তু 3টে সিজনে 3 রকমভাবে সেজে ওঠে। উইন্টারের সময় যখন স্নোফল হয় তখন এই পেহেলগাম বরফের চাদরে ঢাকা পড়ে যায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বং বিয়ন্ড ট্রেলস সাবস্ক্রাইব করে দিও। Landing. आ गया। মামা হুস হুস খবর চলে গেছে। ভালো শক্ত হয়েছে, চলে আসছে। পেহেলগাম নামটা কোথা থেকে এসছে ওটারই একটু হিস্ট্রি জানছিলাম। তো তারপরে দেখলাম এখানে লিডার নদী, শেষনাগ লেক, এই সমস্ত ওয়াটার বডিগুলো থাকার জন্য এখানে প্রচুর তৃণভূমি আছে। তো যাই হোক, এখানে প্রচুর তৃণভূমি থাকার কারণে নামটা এসছে। পেহেল মানে হচ্ছে এদের ভাষায় রাখাল,
আর গাম মানে তো ভিলেজ, সো পেহেলগাম। আমরা পেহেলগাঁওতে এসে এই হোটেলে উঠেছি, হোটেল ব্রাইট প্যালেস। আপনারা যারা পেহেলগাঁও আসছেন এই হোটেলে স্টে করতে পারেন, সার্ভিস খুব ভালো। হোটেলের রুমগুলো একটু ছোট হলেও খুব সুন্দর করে সাজানো। এখন ঘড়িতে 9:21 বাজে, আর আমরা বেরোবো কিছু এখানে সাইট সিইং করবো পেহেলগামের আশেপাশে, যেমন বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি, এইসব জায়গায় যাব। তো এখন অগোছালো রয়েছে, এগুলো সব ব্যাগে প্যাক করতে হবে। আর আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে বেরোতে হবে। পেহেলগাম থেকে আরু ভ্যালির ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার। Visitors are attracted to Aru Valley because of its lush meadows, pristine lakes and mountains. এই আরু ভ্যালি হচ্ছে কোলাহই গ্লেশিয়ার এবং তারসার লেকে ট্রেক করার জন্য বেস ক্যাম্প। এখন আমরা এসে পৌঁছেছি বেতাব ভ্যালিতে। এটা হচ্ছে পার্কিং লট বেতাব ভ্যালির। আমরা এলাম চন্দনবাড়ি রাস্তা হয়ে, এরপরে আমরা যাব চন্দনবাড়ি। আগে আমরা গেছিলাম আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে আমরা দাঁড়াইনি বেশিক্ষণ। এখানে রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর সুন্দর সিনিক ভিজুয়াল দেখতে পাচ্ছি আমরা, যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনার ফটোজেনিক একটা লোকেশন দেখতে পাবেন, ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। এখানে এন্ট্রি ফিস পার পারসন 100 টাকা করে। এত সুন্দর সুন্দর এখানে লোকেশন। আমরা কিছু রিল শ্যুট করছি, তো সেই সব রিলগুলো আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না, বং বিয়ন্ড ট্রেলস। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। বেতাব ভ্যালি, অলসো নোন অ্যাজ হাজান ভ্যালি। 1983-তে সানি দেওল ও অমৃতা সিং হিট ডেবিউট ফিল্ম বেতাবের শুটিং এখানেই হয়েছিল। তাই এই ভ্যালির নাম পরবর্তীকালে হাজান ভ্যালি থেকে হয়ে যায় বেতাব ভ্যালি।
এখন আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি। বেতাব ভ্যালি থেকে চলে এসেছি চন্দনবাড়ি। খানটা বেতাব ভ্যালির থেকেও আলাদাই এই জায়গাটার একটা সৌন্দর্য। সামনে দেখুন চারিদিকে বরফ আর বরফ। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি, আবার বেরোবো। এখন বাজে 3:50, আবার 4টের সময় বেরোবো। আমরা লাঞ্চ করে নিয়েছি হোটেলেই। এবার আমাদের ড্রাইভার বলেছে একটা টেম্পলে নিয়ে যাবে। এখানে সামনেই একটা টেম্পল আছে, খুব সুন্দর টেম্পল। আপাতত তো সকালবেলায় আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ি ঘুরে এলাম। চন্দনবাড়ি তো অসাধারণ জায়গা, ওখানে চারিদিকে বরফ আর বরফ দেখতে পেলাম। আর আসার সময় রাস্তাটা তো মানে বলে বোঝাতে পারবো না, মানে আপনারা নিজের চোখে যদি না দেখেন তো ক্যামেরা জাস্টিস করবে না এটাতে। পেহেলগামের এই অপরূপ সৌন্দর্য আমাদের তো মুগ্ধ করে তুলেছিল। পেহেলগামে যেসব নিরীহ মানুষ সন্ত্রাসের শিকার হয়েছেন তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও সমবেদনা। এই অমানবিক ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। আমরা ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে জবাব দেব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ভালো থেকো, সুস্থ থেকো। কিপ এস্কেপিং অ্যান্ড এক্সপ্লোরিং।